ইন্দোনেশিয়া ১৭,০০০ দ্বীপের এক বিশাল সাম্রাজ্য। ফ্যামিলি বা কাপল ট্যুরিস্টদের জন্য এক স্বপ্নের দেশ। স্বপ্নের সেই দেশে কিভাবে যাবেন, কি করবেন, খরচ কত, তার সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। ১৩ দিনের এই রোমাঞ্চকর গল্পে আমরা ঘুরেছি বালি, নুসা পেনিদা, গিলি ও লম্বক। ডাইভিং করে সাগরের রহস্য যেমন খুঁজেছি, তেমনি আমাদের ড্রোন ডানা মেলেছে পাহাড়ের ওপর নীল দিগন্তে। আপনাদের জন্য করা সেই সব এক্সাইটিং মুহূর্তের ভিডিওগুলো মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। অন্য সব ট্যুরের মতো এই গল্পের শুরুও চাটমোহর স্টেশন থেকেই। চিত্র এক্সপ্রেসে করে ৫ ঘন্টায় আনুমানিক ৭টার দিকে আমরা পৌঁছাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এর পাশেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মানি এক্সচেঞ্জ করে ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আমরা টার্মিনাল 2-তে চেক ইন সম্পন্ন করি। আমাদের ফ্লাইট সিঙ্গাপুর এয়ারলাইন্স রাত ১২টায়। হাতে আছে প্রায় ৪ ঘন্টা। যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটের আগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ৩ থেকে ৪ ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছানোর, কারণ ইমিগ্রেশনের লম্বা লাইনে প্রায় ২ থেকে ৩ ঘন্টাও লেগে যেতে পারে। প্রায় ১০:৩০-এর দিকে ইমিগ্রেশন কাস্টমস শেষ করে বোর্ডিং পাস হাতে নিয়ে ফ্লাইটের জন্য অপেক্ষা করতে থাকি। ডিউটি ফ্রি শপগুলো থেকে আপনারা চাইলে করমুক্তভাবে পারফিউম, চকলেট বা লাল পানি এগুলো কিনতে পারবেন, অথবা চাইলে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেও বিনামূল্যে তাদের লাউঞ্জ সুবিধা নিতে পারবেন। আমি যেহেতু গরিব মানুষ, তাই ক্রেডিট কার্ডটার ব্যবহার করি না। তবে চিন্তার কিছু নেই, আমার মতো যারা গরিব আছেন তাদের জন্য রয়েছে প্রবাসী লাউঞ্জ। মাত্র ১০০ টাকায় শর্মা ও ৩০ টাকায় কফি নিয়ে বসে পড়লাম। ওয়েটিং এরিয়া বেশ গোছানো, চার্জিং পোর্টও অ্যাভেলেবল। কিছুক্ষণ পর স্ক্রিনে আমাদের ফ্লাইট নাম্বার ও বোর্ডিং গেট দেখালো। আমরা শেষ সিকিউরিটি স্ক্রিনিং শেষ করে ডিপার্চার লাউঞ্জে চলে আসি। আমরা আমাদের এই ট্যুরে কোনো এজেন্সির হেল্প ছাড়াই ভিসা, ট্যুর প্ল্যান, হোটেল বুক এবং ফ্লাইট ও শিপের সমস্ত টিকিট কেটেছি। এই মুহূর্তে আমরা আছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের অলরেডি বোর্ডিং পাস, ইমিগ্রেশন, ব্যাগ চেক ইন সব কিছু শেষ। আমরা একদম ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। ফ্লাইট কস্ট কত টাকা পড়ছে? মোটামুটি আমরা প্রায় ২.৫ মাস আগে ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলাম, যার কারণে আমাদের দুজনের রাউন্ড টিকিটে ১,৬০,০০০-এর মতো পড়ছে। আর আপনি যদি এই টিকিটটাই জার্নির ১ সপ্তাহ বা ২ সপ্তাহ আগে কাটেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা অনেক বেশি পড়ে যেতে পারে, ৬০,০০০ প্লাস নিঃসন্দেহে। সো আমি রেকমেন্ড করব যে ফ্লাইটের মিনিমাম ২ থেকে ২.৫ মাস আগে টিকিটটা কেটে রাখার জন্য। মনে রাখা ভালো, বাংলাদেশ থেকে বালির কিন্তু কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, তাই আপনাকে ভেঙে বা ট্রানজিট নিয়ে যেতে হবে। বেশ কিছু এয়ারলাইন্স এই রুটে পরিষেবা দিয়ে থাকলেও সেরা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ সুবিধা হলো আপনি ট্রানজিট হিসাবে ফ্রিতেই দেখতে পারবেন বিশ্বের ১ নম্বর এয়ারপোর্ট চাঙ্গি। ফাইনালি সময় চলে এসেছে। আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইটে। কি লাক্সারিয়াস ও সুবিশাল এই সিঙ্গাপুর এয়ারলাইন্স! এর ইকোনমি ক্লাসও যেন অন্য এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের মতোই। শুরুতে ঢুকতেই ফ্রেশ হওয়ার জন্য হট টাওয়েল, এছাড়াও ফ্রি হেডফোন দিয়ে দিয়েছে প্রতিটি সিটের পেছনে থাকা মনিটরগুলো নির্বিঘ্নে দেখা ও শোনার জন্য। স্ক্রিনে সকল নির্দেশনা বা অ্যানাউন্সমেন্টের পর প্লেন টেক অফ করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে।
ঢাকা থেকে বালি পৌঁছাতে আমাদের প্রায় 12 ঘন্টা সময় লাগবে। প্রথমে ঢাকা টু সিঙ্গাপুর প্রায় 4 ঘন্টা, এরপর সিঙ্গাপুরে 6 ঘন্টার একটা যাত্রাবিরতি বা ট্রানজিট, এরপর সিঙ্গাপুর থেকে আবার বালি যেতে 2 ঘন্টা। জানালা দিয়ে চাঁদনি রাত দেখছি আর স্ক্রিনে দেখছি ফ্লাইট ডিটেলস। ফ্লাইট ডিটেলসে দেখা যাচ্ছে গন্তব্যে পৌঁছানোর সময়, বাতাসের বেগ, তাপমাত্রা, উচ্চতা, সবকিছু। এমনকি 3Dতে জানা যাচ্ছে প্লেনের বর্তমান অবস্থানও। বিমান নিরাপদে টেক অফ করার পরেই কেবিন ক্রুরা খাবার সার্ভ করতে আসে। ছোটবেলায় বিলেত ফেরত মানুষদের থেকে প্লেনের খাবারের খুব গল্প শুনতাম, আর আজ সেটা নিজে টেস্ট করার পালা। একদম সব কিছু গুছিয়ে বসে পড়লাম কবজি ডুবিয়ে খাওয়ার জন্য। This is the fish with rice. আমার কিন্তু রেড ওয়াইন খাওয়ার সুযোগ ছিল, হুইস্কি খাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি নিলাম কি অরেঞ্জ জুস। ভদ্র ছেলে। Good boy. এই হচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত সিঙ্গাপুর এয়ারলাইন্সের মিল, রাতের মিল। তো মিলের মধ্যে জেনে নিছে হচ্ছে একটা, তোমার খাবারটা একটু দেখাও, পাস্তার সাথে আদার্স, আর আমি নিছি হচ্ছে এখানে রাইস, ফিশ এবং রাইস। এইখানে আমার খাবারটা যদি একটু দেখাই, এটা হচ্ছে বান, এটা হচ্ছে বাটার, কিউট একটা পানির বোতল দিছে পানি খাওয়ার জন্য। আর এই জিনিসটা ভালো, খুব সুন্দর করে চামচ একদম প্যাকেট করে দিয়ে গেছে। আর এইটা হচ্ছে খাবার, পরোটা। আমার তো ইচ্ছা করতেছে আগে চিজ কেকটা খাইতে, এটার অনেক প্রশংসা শুনছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের। তো ব্রেডটা দিয়ে আগে শুরু করি। এবার আমরা একটু ব্রেড বাটার খাওয়ার পর মেইন কোর্স হিসেবে আমি নিয়েছিলাম রাইস অ্যান্ড ফিশ। খাবারের স্বাদ কেমন এর চেয়েও বড় কথা হচ্ছে আমরা এই মুহূর্তে 11,277 মিটার উচ্চতায় আছি। 11,277 মিটার উচ্চতা, বাইরের টেম্পারেচার দেখাচ্ছে -48 বা এটা কিছু একটা। এই টেম্পারেচারে বসে এটা গরম ভাত খাওয়ার, এটাই হচ্ছে একটা মজার ব্যাপার। ইট ডাজন্ট ম্যাটার যে খাবারের টেস্ট কেমন, কথাটা হচ্ছে খাবারের অ্যাম্বিয়েন্সটা কেমন। ওভারঅল একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। ডিনারে আমি রাইস ও ফিশ নিলেও আমার বউ নিয়েছিল পাস্তা। দেখি ওর পাস্তাটা একটু টেস্ট করি। সত্যি বলতে টেস্ট। তবে যাই বলুন, আমার কাছে খাবারের বেস্ট পার্টটা ছিল চিজ কেক। এটা আসলেই জোস। পেট ভরে খাওয়া দাওয়া শেষে মুভি দেখে, গান শুনে, অথবা 3Dতে বিমানের লোকেশন দেখে কিংবা ঘুমিয়েও বাকি সময়টা কাটিয়ে দিতে পারবেন। কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই দেখি ভোরের সিঙ্গাপুরের সমুদ্র। আমরা সিঙ্গাপুর পৌঁছে গেছি। আমার হাত ঘড়িতে বাংলাদেশ সময়ে 4টা বাজলেও সিঙ্গাপুরে তখন 6টা। ওয়েলকাম টু দ্য বেস্ট এয়ারপোর্ট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এই মুহূর্তে আমরা চাঙ্গি এয়ারপোর্টে আছি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3-তে যাব স্কাই ট্রেনে করে, এবং আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর ওয়াটারফলস জুয়েল দেখা যাবে সকাল 10টায়। ততক্ষণে চলুন আপনাদেরকে এই বিশাল ও পৃথিবীর নাম্বার 1 এয়ারপোর্ট খ্যাত চাঙ্গি একটু ঘুরিয়ে দেখাই। চাঙ্গি যেন নিজেই একটা ট্যুরিস্ট স্পট। নান্দনিক সব শিল্পকর্ম, অস্থির ইন্টেরিয়র, লাক্সারিয়াস সব ফ্যাসিলিটি ও নেক্সট লেভেলের ইনফ্রাস্ট্রাকচার এবং নামি দামি সকল ব্র্যান্ডের আউটলেট চাঙ্গিকে দিয়েছে বিশ্বের 1 নম্বর এয়ারপোর্টের মর্যাদা। এই এয়ারপোর্টে মোট 4টি টার্মিনাল, এক এক টার্মিনালে এক একটা সুন্দর জিনিস। এর মাঝে নাম করা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, সানফ্লাওয়ার গার্ডেন এবং পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর ওয়াটারফল জুয়েল। কথিত আছে চাঙ্গিতে নাকি মানুষ কানেক্টিং ফ্লাইট মিস করে। আসলে চাঙ্গি এতটাই বড় ও বিশাল যে 6 ঘন্টার যাত্রাবিরতি যেন মুহূর্তেই শেষ হয়ে যাবে। আমরা এখন টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3-তে যাব। টার্মিনাল যে আমাদের স্কাই ট্রেনের যে স্টেশন, সেখানে চলে আসছি। পেছনে স্কাই ট্রেনটা আসতেছে, মানে প্রত্যেক কিছুক্ষণ পর পরেই 2-4 মিনিট পর পরে কিন্তু ট্রেন আসতে থাকে। আর মজার ব্যাপার হচ্ছে ট্রেনগুলো কিন্তু কোনো ড্রাইভার নাই, মানে ড্রাইভার ছাড়াই ট্রেনগুলো চলে। দারুণ একটা ব্যাপার। তো স্কাই ট্রেন চলে আসছে। স্কাই ট্রেনে উঠে আমরা এখন জুয়েলের পাশ দিয়ে চলে যাব টার্মিনাল 3-তে। চাঙ্গিতে এসে জুয়েল না দেখলে আপনার সিঙ্গাপুরের ট্রানজিটটাই বৃথা।
জুয়েল কোন সাইডে দাঁড়াইলে ভালো দেখা যাবে? এখানে 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 দাঁড়াই। 40 মিটার উঁচু থেকে পড়া রেইন ভার্টেক্স জুয়েলকে দিয়েছে দ্য লার্জেস্ট ইনডোর ওয়াটারফল অন আর্থ এর মর্যাদা। আমরা প্রবেশ করছি সেই রহস্যে ঘেরা জায়গায়, যেখানে প্রকৃতি আর আর্কিটেকচার মিলেমিশে একাকার। জুয়েল দেখা শেষ করে আবারও স্কাই ট্রেনে চেপে রওনা হই চাঙ্গির সবগুলো টার্মিনাল ঘুরে দেখার জন্য। 4টি টার্মিনালের সবগুলো স্পট আসলেই 6 ঘন্টার ট্রানজিটে দেখে শেষ করা অসম্ভব। তাও চেষ্টা করছি আপনাদের যতটুকু দেখানো যায় দেখাতে। ইনডোর গার্ডেনগুলো কি যত্নে বানানো, মনে হবে যেন কোনো পার্ক। শুধু প্রকৃতিই না, এখানে আছে বিশ্ববিখ্যাত নামি দামি সকল ব্র্যান্ডের আউটলেট। কেনাকাটার এ যেন এক স্বর্গরাজ্য। ক্রিসমাস উপলক্ষে যেন আরও উৎসব মুখর চাঙ্গি। গ্যাজেটস, কসমেটিক, লাক্সারি প্রোডাক্ট, জুয়েলারি ছাড়াও প্রয়োজনীয় মানি এক্সচেঞ্জ শপ আর বাচ্চাদের জন্য কিডস জোন তো আছেই। চারিদিকে শুধুই ওয়াও, এত ওয়াও, এত ওয়াও, কোনটা রেখে কোনটা দেখাবো? দেখেন 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 দেখেন। সৌন্দর্য দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল, একটু পেট পুজোও দরকার। চাঙ্গির প্রতিটি টার্মিনালে রয়েছে বাহারি রঙের সব খাবার দাবার। তবে নতুন কিছু ট্রাই না করে পরিচিত খাবারের খোঁজে আমরা ঢুকে যাই বার্গার কিংয়ে। বার্গার কিংয়ে আসছি, তো এখান থেকে এখানে অর্ডারটা হচ্ছে সেলফ, মানে আপনি নিজে নিজে অর্ডার করবেন আর কার্ড দিয়ে পে করতে হবে। কপাল ভালো যে একটা ডুয়েল কারেন্সি কার্ড আছে। সিঙ্গাপুরের ডলার আমার কাছে নাই, বাট এটা দিয়ে আমি কেনাকাটা করতে পারতেছি। আমরা একটু বার্গার, নাগেটস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, তাতে টোটাল বিল আসছে 22 সিঙ্গাপুরিয়ান ডলার। 22 সিঙ্গাপুরিয়ান ডলার মানে মোটামুটি আমাদের দেশে প্রায় 2200 টাকার মতো। এই খাবারের দাম বাংলাদেশে বড়জোর 450 টাকা হবে, আর এখানে 2200। বিশ্রামের জন্য চাঙ্গিতে রয়েছে এমন নিরিবিলি জায়গা, যেখানে ফ্রি ওয়াইফাই ও চার্জিংয়েরও সুব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আবারও স্কাই ট্রেনে চেপে আমরা রওনা হই চাঙ্গির অন্যতম আকর্ষণ টার্মিনাল 3-তে অবস্থিত বাটারফ্লাই গার্ডেনের উদ্দেশ্যে। যাচ্ছি বাটারফ্লাই গার্ডেন দেখতে। এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেনের এন্ট্রি পয়েন্ট। অ্যান্ড দেন নিচে স্পেসটা ভালোই বড়। চলেন নিচে যে আরেকটু বিস্তারিত দেখাই। ঢুকতেই মনে হবে এক অন্য দেশ। স্বাগত জানাবে ছোট্ট একটি ঝর্ণা, আর আপনার চারপাশে স্বাধীনভাবে উঠতে থাকবে শত শত রং বেরঙের প্রজাপতি। এখানে প্রায় 47 প্রজাতির 1000-এরও বেশি প্রজাপতি রয়েছে, যার ডানা ঝাপটানোতে মনে হবে আপনি এয়ারপোর্ট না, কোনো ট্রপিক্যাল প্যারাডাইসে চলে এসেছেন। জায়গায় জায়গায় আনারস ও ফলের স্লাইস রাখা, যেখান থেকে প্রজাপতিরা তাদের প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। এখানে আপনি প্রজাপতির রূপান্তরের অর্থাৎ লার্ভা, পিউপা, ইমোগো সব ধাপগুলো সচক্ষে দেখতে পারবেন। বাটারফ্লাই গার্ডেন ছাড়াও টার্মিনাল 3-তে আরও ছিল মুভি থিয়েটার, যেখানে বিনামূল্যে মুভি দেখতে পারবেন। তবে সময় স্বল্পতার জন্য আমরা মুভি না দেখে ড্রিমস্কেপ নামের এই স্পটে চলে আসি। এর বিশেষত্ব হলো মাথার উপরে এক বিশাল এলইডি স্ক্রিন, যা বাইরের আবহাওয়ার সাথে মিল রেখে অনবরত বদলাতে থাকে। মানে টেকনোলজি আর আর্কিটেকচারের সর্বোচ্চ নিদর্শন। দেখতে দেখতে আমাদের 6 ঘন্টা ট্রানজিটের সময় ফুরিয়ে এসেছে। অনেক স্পট না দেখেই বালির ফ্লাইট ধরার জন্য ব্যাগ চেকিং শেষ করে ডিপার্চার লাউঞ্জে এসে বসি। আমাদের সাথে এই গুলোগুলোও কিন্তু বালিতে যাচ্ছে। সিঙ্গাপুর থেকে স্বপ্নের বালিতে পৌঁছাতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো। বিমানে ঢুকতেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের সেই উষ্ণ অভ্যর্থনা।
ফ্রি হেডফোন ও হট টাওয়েল তো আছেই। সিট খুঁজে নির্ধারিত আসনে বসে পড়ি। এবারের বিমানটা আরও সুন্দর। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট সার্ভ করা হলো। অরেঞ্জ জুস, দই, ব্রেড বাটার আর সাথে ইন্দোনেশিয়ার সিগনেচার আইটেম নাসি গোরেং মানে ফ্রাইড রাইস। নাসি করে আমাদের বেস্ট এটা। এখানে এই যে কতগুলা চিংড়ি দিছে, আমার ফেভারিট প্রন। নাসি গোরেংয়ের সাথে অবশ্য সসেস, কর্ন আর নুডলসও নিয়েছিলাম। প্রায় 2.5 ঘন্টা পরেই প্লেন ল্যান্ড করে সিটিস অফ গড খ্যাত বালিতে। বালির এয়ারপোর্টের নাম নাগুরারাই বা দেনপাসার এয়ারপোর্ট। বালি বিখ্যাত তার অদ্ভুত ও অসাধারণ আর্কিটেকচারের জন্য। এয়ারপোর্ট নামার পর সর্বপ্রথম কাজটি হলো দ্রুত ইমিগ্রেশন কাস্টমস শেষ করে ব্যাগেজ ক্লেম করে ঝামেলামুক্ত হওয়া। মনে রাখবেন, ইমিগ্রেশনে আবারও 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেতে পারে। তবে দেনপাসার এয়ারপোর্টটাও কিন্তু কম সুন্দর না। ক্রিসমাস উপলক্ষে চারদিকে একটা পার্টি ভাইব। এখানে বালির বিখ্যাত পারফিউমগুলো ট্রাই করারও ব্যবস্থা আছে। অবশেষে আমরা কিন্তু বালি পৌঁছে গেছি। আসলে বিশ্বাস হচ্ছে না, যে জিনিসগুলো ইউটিউবে দেখতাম, এখন সত্যি সত্যি বালির এয়ারপোর্টে কত ব্লগ দেখছি, ভিডিও দেখছি, ইউটিউবাররা হাঁটতেছে, এখন নিজে সেই জায়গায় হাঁটতেছি, ভিডিও বানাচ্ছি। জোস একটা ব্যাপার সেবার, বিশ্বাসই হচ্ছে না যে বালি চলে আসছি। আর সবচেয়ে প্যারা খাইছি আসলে ইমিগ্রেশনে প্রায় 2 ঘন্টা সময় খাইয়ে দিছে আমাদের। এখন ইন্দোনেশিয়ান টাইম বাজে হচ্ছে 2:30টার মতো। আমাদের হোটেল থেকে যে হোটেল রিজার্ভেশন ছিল, ওই হোটেল থেকে আমাদের গাড়ি ঠিক করা আছে, ওরা আমাদেরকে নিতে আসবে। সো গাড়িটা নিয়ে এখন আমরা হোটেলের দিকে যাবো, বাট আমরা হোটেলে রেস্ট নিব। আমরা সরাসরি আজকের প্রথম স্পট তানালোটে চলে যাব। হ্যাঁ, এয়ারপোর্টে নামলেই অনেক ট্যাক্সিওয়ালা আপনাকে ঘিরে ধরবে। স্ক্যামের শিকার না হতে চাইলে গ্র্যাব অথবা গোজেক এই অ্যাপ থেকে ট্যাক্সি নিন। অবশেষে আমরা আমাদের গাড়ি খুঁজে পাইছি। হোটেল থেকে যে গাড়িটা রিজার্ভেশন ছিল আমাদের, তো ড্রাইভার আমাদের নাম নিয়ে দাঁড়ায় ছিল বাইরে। তো এখন আমরা ড্রাইভারকে ফলো করে করে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ বা সিম না কিনে বাইরে থেকে কিনলে বেশ সাশ্রয়ী হবে। আজকের এপিসোডটা বালিতে পৌঁছানো পর্যন্তই। আমাদের এই পুরো গল্পটি মোট 8টি এপিসোডে ধাপে ধাপে রিলিজ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামী এপিসোডে এমন কিছু দেখতে যাচ্ছেন যা হয়তো আপনার ফোনের স্ক্রিনে কখনো দেখেননি।